মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুইজন সাহাবী হলো আমার কাছের বন্ধু। একজনের নাম হলো আবু বকর, আর একজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীর ডান দিকে হযরত আবু বকর ঘুমায়, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনার জমিনে ঘুমায়। আল্লাহর নবী যখন জান্নাতি বাহনের উপর উঠিয়া ডাইনি আবু বকর, বামে হযরত ওমর লাগাম ধরিয়া ধরিয়া আল্লাহর নবী উপরে বসে থাকবে। হযরত মুহাম্মদ আরবি জান্নাতে যায় না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতে চলেন। ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতে চলেন। বলে না না, বলে আমার একজন সাহাবীর জন্য আমি এখন অপেক্ষা করি। হযরত আবু বকর বলেন, সেই সাহাবীকে একটু দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সেই সাহাবীর নাম হলো হযরত বিলাল হাবাসী। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও মাগুরার মুসলমান, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার আম্মা জান, হযরত বিলাল একজন ছিল গোলাম দাদা গোলাম। উমাইয়ার বাড়িতে গোলামি করতেন। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, আল্লাহর নবী আরশে আজিমে হযরত বিলাল হাবাসীর পায়ের আওয়াজ শুনতে পাই বাজান। আল্লাহর নবী মিরাজ শেষ করে হযরত বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল আপনার সঙ্গে একটু কথা আছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, কি বলবেন? আল্লাহর নবী ডাক দিল, বিলাল তুমি কি আমল করো যে আমল করার কারণে আরশে আজিমে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরত বিলাল চোখের পানি ছেড়ে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি গোলাম দাদা গোলাম। আফ্রিকার জঙ্গলে আমার বসবাস ছিল। উমাইয়ার বাড়িতে গোলামি করতাম। মারতে 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 আমাকে উমাইয়া ক্ষত বিক্ষত করে দিছে। আপনি তো সব ঘটনাই জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতর তেমন কোনো আমল নাই। আমার চুল ছিল উস্কো খুকশো, আমার ঠোঁটটা ছিল ঝোলা, আমার দাঁত ছিল এলোমেলো, এত কালা, দিনের বেলাও কালা, এত কালা দেখার কোনো উপায় ছিল না। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের খবর আপনি ছাড়া দুনিয়ার বেশি কেউ জানে না, কিন্তু আমার ব্যক্তিগত আমল ছিল দুইটা। জোরে কন্যা কয়টা? এই দুইটা আমল বাজান আপনারাও যদি করতে পারেন, আল্লাহ আপনাকেও সম্মান দান করবে। এক নম্বর আমল হলো, আমি সদা সর্বদা নিজেকে ছোট মনে করতাম। আমি ছোট, আমি ছোট, আমি ছোট। ও বাজান, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন আসামি আর কেউ নাই, আমার মতন জাহান্নামীর আসামি আর দুনিয়ায় কেউ নাই, নাই 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 নাই। আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার পীরগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার নেতাগিরি নাই, নাই 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 নাই। বলেন আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুমিনের প্রথম গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করা, নিজেকে নিজে অপরাধী মনে করা। দুনিয়ায় যত নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে তত সম্মান দান করবে। ও বাজান, আমার ইলমের খবর, আমার আমলের খবর আমার আল্লাহ ছাড়া আর দুনিয়া কেউ জানে না। আমি তো জানি আমার আমল আছে কিনা, আমি তো জানি আমার ইলম আছে কিনা। বলে আমার ইলম নাই, কালাম নাই, বাজান কিচ্ছু নাই, আমি একজন জাহান্নামের আসামি। এই চেয়ারে বর্তমান সারা বাংলাদেশে ঘুরি বাজান। অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত একটা ডেটও খালি নাই। আল্লাহু আকবার। প্রত্যেক দিন প্রোগ্রাম। গতকাল ছিল গোপালগঞ্জ, এর আগের দিন ছিল আপনার সীমাখালী, আজকে হলো আপনাদের মাগুরা, আগামীকাল হলো যশোর সারচাতানা, তারপরের দিন শুক্রবার লাইলাতুল বরাত দাওয়াত রাখি নাই। এরপরের থেকে 15 তারিখ থেকে শুরু, 1 ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত বাজান। আমার ইলম নাই, কালাম নাই। আপনাদের বাড়ির পাশেই আমার বাড়ি। ও বাজান,
একমাত্র আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে, ও বাজান আপনাদের দোয়ার কারণে আমাকে দামি দামি চেয়ারে বসায়, আমাকে দামি দামি খাবার খাওয়ায়। বাজান আমার ডান দিকে দেখেন বসে আছেন আপন ভাতিজা বাজান, তার বাবা কিন্তু আলেম না, তার মাও কিন্তু আলেমা না। তিনি আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা কালোবড়া মাদ্রাসা থেকে এইবার মেশকাত শেষ করেছে, সামনে দাওরা দিবে বাজান। তার মা চিন্তাও যদি করতো আমার ছেলের ইঞ্জিনিয়ার পড়াবো, বাজান চেহারা কিন্তু খারাপ না, দাড়ি চাইছে গুললে কিন্তু খুব ভালো লাগতো বাজান। ও বাজান দেখো কত সুন্দর চেহারা বাজান। ও বাজান কত কষ্ট করেছি আমি, ডাল খাইতে খাইতে অবস্থা খারাপ, একদিন নয় 2 দিন নয় 16টা বছর ডালের পানি খেয়েছি। এমনও দিন গেছে ডাল দিয়া উজু করেছি, গোস্ত তো দূরের কথা বাজান। এইগুলা বলা অর্থ এইটা বাজান, তোমার কি মনে চাই না তোমার ছেলেকে একটা আলেম বানাবো? ও বাজান তোমার কি মনে চাই না একটা মেয়ের আলেমা বানাবো? ও বাজান আমার মা নাই, আমার বাবা অন্ধকার কবরে বাজান, 2টা ব্যক্তি কবরে ঘুমায়। ওরে বাড়িতে গেলেই কিছু বলি আর না বলি, আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া সালামটা দিয়ে দোয়া তো করতে পারবো বাজান, এটা তো পারবো বাজান। এই জন্য হাতে পায়ে ধরে বলি বাজান, তোমার ছেলের মুফতি মরা লাগবে না, মুহাদ্দিস লাগবে না, তোমার ছেলেরে তুমি আলেম বানানো লাগবে না। অল্প শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, মক্তব পাঠাও, নুরানি পাঠাও, কিন্তু বিয়াদব শিখাইও না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুগণ আমার 1 নম্বর গুণ হযরত বিলাল হাবশীর নিজেকে নিজে বাজান ছোট মনে করত, আমি ছোট আমি ছোট। 2 নম্বর গুণ হলো যখন ওযু চলে যেত সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করত। আল্লাহর নবী বলেন বিলাল, ও বিলালের আমল এইটা। হযরত আবু বকর হযরত ওমর বলে সেই বিলাল কই? আল্লাহর নবী পিছনের দিক তাকায় দেখে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাথার উপরে হযরত বিলাল হাবশীর মাথা দেখা যায়। কেন কেন? বিলাল আযান দিত মসজিদে নববীর। ও ভাই, ও আমার মাগো, ও আমার যুবক, বিলালে এমন কোন জায়গা নাই মারতে বাকি নাই। মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রক্ত ঝরঝর করে পড়ে। আল্লাহু আকবার। উমাইয়া বলো কাফেররা এরা মারো, পাথর মারো, পাথর মারো বিলাল, কালিমা ছেড়ে দাও, লাত মানাতের উপর ঈমান আনো। বিলাল বলে কি উমাইয়া শোনো, আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরত বিলালকে পায়ের সঙ্গে রশি লাগাইয়া আল্লাহু আকবার একটা পাগড়া ঘোড়ার পায়ের সঙ্গে লাগাইয়া পাগড়া ঘোড়াকে চাবুক মারে, পাগড়া ঘোড়া দৌড়ায়। বিলাল ওই মরমের ভিতরে একবার উপরে একবার নিচেই যায়। বিলাল ডাকদের মালিক দেখো, তোমাকে ভালোবাসার করার কারণে, তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে তুমি ধৈর্য দাও, আমি আরো ধৈর্য ধরবো, এরপরও আমি লাত মানাতের উপর ঈমান আনবো না। তুমি আহাদ, তুমি আহাদ, তুমি আমার রব, তুমি আমার রব। উমাইয়া একদিন ডাক দিল, বিলাল তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। তুমি স্বীকার করো তোমার রব আল্লাহ না, তুমি আমার